আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের 10টি বড় আলামত যা দেখা মাত্রই মনে করবেন সময় শেষ, আবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমরা মনে করি আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের আমলি জিন্দেগিতে পরিবর্তন ঘটবে। সুতরাং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। নাম্বার 1, দাজ্জালের আগমন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের যে বড় কোনো ফিতনা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে দেখা দেবে না। সহিহ মুসলিম শরীফ। সে নিজেকে ঈশ্বর দাবি করবে, তার এক চোখ অন্ধ থাকবে, অন্য চোখ আঙ্গুরের মতো ফুলে থাকবে, তার সাথে কৃত্রিম জান্নাত এবং জাহান্নাম থাকবে। আসলে তা হবে ধোঁকা। তার ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়তে বলা হয়েছে। নাম্বার 2, ঈসা আলাইহিস সালাম এর আগমন। সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, ঈসা ইবনে মারিয়াম অবশ্যই নেমে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন। তিনি খ্রিস্টানদের ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করবেন এবং তার শাসনকাল হবে ন্যায় ও ইনসাফপূর্ণ। আর এভাবে তিনি 40 বছর পর্যন্ত শাসন করবেন। নাম্বার 3, ইয়াজুজ ও মাজুজের আগমন। কুরআনুল কারীমে সূরা কাহফের ভেতর বলা হয়েছে, তারা প্রতিনিয়ত প্রাচীর ভেদ করার চেষ্টা করে, কিন্তু তারা তা পারে না। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে এসেছে, তারা প্রতিদিন সেই প্রাচীর খনন করে এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে তারা সফল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ বের হবে, তারা প্রতিটি উঁচু জায়গা দিয়ে ছুটে আসবে, তারা যা কিছু খুঁজে পাবে, পানির ঝর্ণা, নদী সব শুকিয়ে দেবে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, তারা পৃথিবীতে থাকা সব পশু, গাছপালা, শস্য, ফলমূল খেয়ে ফেলবে, মানব জাতির জন্য কিছুই বাকি রাখবে না। ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন, নামার সাহসও পাবেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাতে এক ধরনের নুগাফ নামক পোকা পাঠাবেন, যা তাদের গলায় ঢুকে পড়বে, আর পরের দিন সকালে দেখা যাবে তারা সবাই মারা গেছে, এক এক জায়গায় পড়ে আছে, তাদের কেউ আর জীবিত নেই। সহিহ মুসলিম শরীফ। প্রিয় বন্ধুরা, এরপর মুমিনরা পাহাড় থেকে নেমে আসবে, কিন্তু পৃথিবী হবে তাদের লাশে এক অসম্ভব দুর্গন্ধময় পরিবেশ। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের পাখি পাঠাবেন, তারা ইয়াজুজ মাজুজের লাশগুলোকে তুলে সমুদ্রের কোথাও ফেলে দিবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন কেউ ঈমান আনলে বা তাওবা করলে তা কবুল করা হবে না। এটি এমন একটি চিহ্ন যা প্রকাশ পেলে তাওবার দরজা বন্ধ হবে। এটি কিয়ামতের এক চূড়ান্ত আলামত। নাম্বার 5, ধোঁয়া। কোরআনের সূরা আদ-দুখানের 10 থেকে 11 নম্বর আয়াতে এই ধোঁয়ার কথা এসেছে। আল্লাহ বলেন, অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশ থেকে এক স্পষ্ট ধোঁয়া আসবে। হাদিসে বলা হয়েছে, এই ধোঁয়া মানুষকে ঢেকে ফেলবে এবং মুমিনদের জন্য তা সর্দি কাশির মতো সামান্য বিষয় হবে, কিন্তু কাফেরদের জন্য তা হবে এক কষ্টকর আযাব। এটি একটি বড় ধরনের আযাব হবে যা আল্লাহর পক্ষ থেকে আসবে। নাম্বার 6, দাব্বাতুল আরদ, পৃথিবীর জানোয়ার। কুরআনুল কারীমের সূরা আন-নামল এর 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিষয়ে বলেছেন, আমি যখন কিয়ামতের কথা বলবো, তখন আমি তাদের জন্য একটি জানোয়ার বের করব। তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানোয়ারটি মানুষের সঙ্গে কথা বলবে এবং জানাবে কে মুমিন কে কাফের। জানোয়ারটি মূলত মক্কা থেকে বের হবে। সে মানুষের মুখে চিহ্ন দিয়ে দেবে, মুমিনদের একটি উজ্জ্বল চিহ্ন দেবে, কাফেরদের একটি কালো চিহ্ন দিয়ে দেবে। নাম্বার 7, আগুন, যা মানুষকে মহা শ্মশানের দিকে তাড়িয়ে নেবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েমেন থেকে এক আগুন বের হবে, যা মানুষকে জামায়াতের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এটি কিয়ামতের সময়ের এক ভয়াবহ দৃষ্টান্ত। মানুষ ভীত হয়ে পালাবে এবং একত্র হবে শেষ বিচার উপলক্ষে। নাম্বার 8, কাবা শরীফ ধ্বংস। ধ্বংসকারী এক কালো চামড়ার আবিসিনিয়ান কাবা গুড়িয়ে দেবে। সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংসকারী এক কালো চামড়ার আবিসিনিয়ান যে কাবা গুড়িয়ে দেবে, তার নাম হবে যুসওয়াকাতাইন, 2 পাতলা পায়ের অধিকারী। সে কাবার পাথর একে একে ভেঙে ফেলবে। কিয়ামতের ঠিক আগে এই ঘটনা ঘটবে। নাম্বার 9, 3টি ভূমিধ্বস। 3টি বড় ভূমিধ্বস হবে। একটি হবে পূর্বে, একটি হবে পশ্চিমে এবং একটি হবে আরব উপদ্বীপে। এই ভূমিধ্বসগুলো কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। এতে এক মুহূর্তে শহর ধসে যাবে, মারা যাবে লক্ষ কোটি মানুষ। নাম্বার 10, মানুষের উপর হালকা বাতাস।
মুমিনদের মৃত্যু ঘটবে এই বাতাসে। সহিহ মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এক হালকা বাতাস পাঠাবেন যা প্রতিটি মুমিনের প্রাণ নিয়ে নেবে। এরপর পৃথিবীতে শুধু খারাপ লোকজনই অবস্থান করবে, আর মূলত তখনই কিয়ামত সংঘটিত হবে। তো প্রিয় বন্ধুরা, আসুন কিয়ামতের আলামতগুলো সম্পর্কে সোচ্চার হই। এখনো পর্যন্ত কিয়ামতের বড় আলামতগুলোর কোনো মিল না পাওয়া গেলেও মিলে গেছে ছোট আলামতগুলোর অধিকাংশ। তাই আসুন আমাদের আমলের জিন্দেগিকে আমরা সাজিয়ে নিই, পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই আমরা তওবা করে নিই। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার আপনাদের সাথে। নিয়মিত এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।